এই বিমানটির সাথে ইতিহাসের সবচেয়ে ভয়ানক ঘটনাটি ঘটে যায়। প্রকৃতি যখন ভয়ঙ্কর রূপ ধারণ করে তখন কাউকেই ছেড়ে দেয় না। ঠিক এমনই একটা ঘটনা ঘটেছিল ফ্লাইট 571 নামের এক বিমানের সাথে। বিমানটি একটা বরফাচ্ছন্ন এলাকায় ধ্বংস হয়ে যায়, যা মাটি থেকে কয়েক হাজার ফুট ওপরে। এর মধ্যে যে যাত্রীরা বেঁচে ছিল তাদের বেঁচে থাকার একটি মাত্রই উপায় ছিল নিজের পরিবার বা বন্ধুদের মাংস ছিঁড়ে খাওয়া। তাহলে একবার ভেবে দেখুন যে ঘটনাটি কতটা ভয়ঙ্কর হতে পারে। টানা 72 দিন আন্দিজ পর্বতের চূড়ায় তারা জীবনের সাথে লড়াই করে বেঁচেছিল, যেখানে খাবার ছিল একমাত্র নিজেদের শরীরের মাংস। বিমান 571-এর এই ঘটনাকে আপনি পৃথিবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনাগুলোর মধ্যে একটি ঘটনা বলতে পারেন। বিমান 571-এর এই ঘটনাকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বা মানব ইতিহাসে একটি ভয়ঙ্কর ঘটনা বলতে পারেন। এই ঘটনাটি আপনার আত্মাকে কাঁপিয়ে দেবে। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? ওয়েলকাম টু ফ্যাক্ট ট্র্যাকস। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো চলুন আজকের এই আকর্ষণীয় ভিডিওটি শুরু করা যাক। ভয়ানক এই ঘটনাটি শুরু হয় 1972 সালের 12 অক্টোবর। দক্ষিণ আমেরিকার উরুগুয়ে থেকে একটি চার্টার বিমান রওনা দেয়, যার গন্তব্য ছিল চিলির রাজধানী স্যান্টিয়াগো। বিমানটিতে যাত্রা করছিল একদল রানটি খেলোয়াড়, আর তাদের সঙ্গী হিসেবে কারো কারো পরিবার ও বন্ধু বান্ধবেরা সাথে ছিল। বিমানটিতে মোট 45 জন প্যাসেঞ্জার ছিল, আর যাদের মধ্যে 3 জন ক্রু সদস্য। বিমানটিকে তার গন্তব্যে পৌঁছাতে 3 ঘন্টা সময় লাগতো, আর তাদেরকে আন্দিজ পর্বতমালা পার করে যেতে হতো। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ার কারণে তাদেরকে আর্জেন্টিনার মেন্ডোসা শহরে ল্যান্ড করতে হয়। সারা রাত বিমানটি সেখানে অবস্থান করেছিল। পরের দিন 13 অক্টোবর বিকাল 3টার দিকে বিমানটি পুনরায় সেখান থেকে উড্ডয়ন করে এবং আন্দিজ পর্বতমালার উপর দিয়ে স্যান্টিয়াগো যাওয়ার চেষ্টা করে। পর্বতমালার উপর দিয়ে যাওয়ার সময় কুয়াশা ও খারাপ আবহাওয়ার কারণে পাইলটরা তাদের সঠিক অবস্থান বুঝতে পারছিল না। বিমানটি তখন প্রায় 18,000 ফুট অ্যালটিটিউডে উঠছিল আর ধীরে ধীরে আন্দিজ পর্বতকে পার করছিল। কিন্তু পাইলট যতই সামনে আগাচ্ছিল আবহাওয়ার পরিস্থিতি ততই খারাপ হচ্ছিল। তাদের চোখের সামনে শুধু অন্ধকার আচ্ছন্ন আর কুয়াশা। এই সময় যদি আবহাওয়া ভালো থাকতো তাহলে পাইলটরা আশেপাশের আবহাওয়া বুঝতে পারত আর অনুমান করতে পারত যে তারা কোন দিক দিয়ে যাচ্ছে, কিন্তু তারা বিমানের ইনস্ট্রুমেন্টগুলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছিল না। এইভাবে প্রায় 1 ঘন্টা অতিক্রম করার পরে পাইলটরা অনুভব করে হয়তো তারা আন্দিজ পর্বতকে পার করে ফেলেছে। তাই তারা স্যান্টিয়াগোর এয়ারপোর্টে যোগাযোগ করে এবং ল্যান্ড করার অনুমতি চায়। এইচটিসি পাইলটের লোকেশনের উপরে ভিত্তি করে বিমানটিকে ল্যান্ড করার অনুমতি দেয়। 3:21 বিমানের পাইলট উচ্চতাকে ধীরে ধীরে কম করতে থাকে, কিন্তু যখনই বিমানটি নিচে আসতে শুরু করে তখনই পাইলটরা বুঝতে পারে যে বিমানটি এখনো আন্দিজ পর্বতকে পার করতে পারেনি, আর সামনে বিশাল উঁচু পর্বতের চূড়া রয়েছে। এমন সময় পাইলট বিমানের অ্যালটিটিউড বাড়াতে থাকে, কিন্তু সময় ইতিমধ্যে অনেকটাই পার হয়ে গেছে। বিমানের অ্যালটিটিউড যথেষ্ট বেড়ে যাওয়ার আগেই বিমানের পেছনের অংশ আন্দিজ পর্বতের বরফে ঢাকা পাথরের সাথে ধাক্কা খায়, আর বিমানের পিছনের অংশটি বিচ্ছিন্ন হয়ে যায়। বিমানের পেছনের অংশ ভেঙে যাওয়ার সাথে সাথেই 3 জন যাত্রী ঝড়ের গতিতে আন্দিজ পর্বতে উধাও হয়ে যায়। এই সংঘর্ষে বিমানের একটি ডানাও ভেঙে যায়, যে কারণে বিমানটি তার ব্যালেন্স হারিয়ে ফেলে এবং বিমানের অপর একটি ডানা বরফ ঢাকা পাহাড়ের সাথে বাড়ি লেগে সেটাও ভেঙে যায়। এমন অবস্থায় ডানাবিহীন বিমানটি বাকি যাত্রী নিয়ে 350 কিলোমিটার গতিতে পাহাড়ি বরফে এসে ধাক্কা খায়, আর বিমানটি ছিন্ন ভিন্ন অবস্থাতে অবশেষে স্থির হয়। পাইলট ওই স্থানেই মৃত্যুবরণ করে, আর মোট 45 জনের মধ্যে 12 জন সেখানেই মারা যায়, কিন্তু 33 জন তখনও সেই বিমানের মধ্যেই জীবিত ছিল। এর মধ্যে বেশিরভাগই ছিল ক্ষতবিক্ষত, আর তারা এটাও জানতো না যে তারা এখন কোথায় অবস্থান করে আছে। যে বিধ্বস্ত বিমানটি ভূমি থেকে 3570 মিটার উঁচু আন্দিজ পর্বতের এক অজানা অংশে আছে। তারা কিভাবে ওই স্থান থেকে বেঁচে ফিরতে পারবে তা ওই সময় কারো চিন্তাতেও আসেনি। কিন্তু এই পর্যন্ত এই মর্মান্তিক ঘটনার সবেমাত্র শুরু ছিল। বাকি 33 জন যাত্রী কল্পনা করতে পারেনি যে তাদের সাথে কি ঘটতে চলেছে। ভয়ঙ্কর এই আন্দিজ পর্বতমালা তাদের জীবনে কি অভিশাপ নিয়ে আসতে চলেছে,
যা জানলে আপনার আত্মাও কেঁপে উঠবে। সংঘর্ষের পরে যেহেতু কিছু যাত্রী গুরুতরভাবে আহত হয়েছিল, তাই চিন্তার বিষয় ছিল যে কিছুক্ষণ পরে সূর্য ডুবে গেলে যদি অন্ধকার নেমে আসে আর উদ্ধারকারী দল যদি এই সময়ের মধ্যে না আসতে পারে, তাহলে আহতদের এখান থেকে বেঁচে ফিরতে অসুবিধা হয়ে যাবে। কারণ আন্দিজ পর্বতে রাতের ঠান্ডা কাউকে বেঁচে ফিরতে দিবে না, যেখানে রাতের তাপমাত্রা প্রায় -31 ডিগ্রি সেলসিয়াস। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই উরুগুয়ে এবং চিলির সরকার যখন জানতে পারে, তখন তারা যৌথভাবে 4টি হেলিকপ্টারে রওনা দেয়। এরপরে তারা উদ্ধার অভিযান শুরু করে দেয় আর তন্ন তন্ন করে তাদের খুঁজতে থাকে। কিন্তু কোনোভাবেই তারা ধ্বংসস্তূপ বা বিমানটিকে খুঁজে বের করতে পারে না, কেননা এই সম্পূর্ণ অঞ্চলটি ঘন বরফ ও সাদা কুয়াশায় আচ্ছাদিত। বিমানটিও যেহেতু সাদা রঙের ছিল, তাই অনুসন্ধানকারীরা ওপর থেকে ওই সাদা বিমানটাকে দেখতে পাচ্ছিল না। দেখতে দেখতে রাত নেমে আসে আর যাত্রীরা ভাবতে থাকে আজ হয়তো রেস্কিউ টিম আসতে পারেনি, হয়তো তারা কালকে আসবে। এই রাতটুকু যেভাবে হোক তাদেরকে কাটাতে হবে। 33 জন যাত্রী বিমানের অংশে আশ্রয় নেয় আর সকালের অপেক্ষা করতে থাকে। কিন্তু এই রাত তাদের জন্য অনেক ভয়ঙ্কর ছিল। 33 জন যাত্রীর মধ্যে 5 জন যাত্রী এই কঠিন রাতকে সহ্য করতে পারেনি। বাকি 28 জন যেভাবেই হোক ওই রাত অতিক্রম করে। পরের দিন 14 অক্টোবর সকালে আবার উদ্ধার অভিযান শুরু হয় আর 11টি হেলিকপ্টার তাদেরকে খুঁজতে থাকে। তবে ঘটনা সেই একই ঘটে। বিমানের সাদা রং এবং সাদা বরফের পাহাড় কোনোভাবেই তাদেরকে খুঁজে বের করা সম্ভব হয় না। উদ্ধারকারীরা যাত্রীদের মাথার ওপর দিয়ে উড়ে গেলেও তারা নিচে কি বা কারা আছে তা কোনোভাবেই বুঝতে পারছিল না। তাই যাত্রীরা একটি পরিকল্পনা করে। উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণ করতে তারা লিপস্টিক দিয়ে বিমানের ওপরে SOS লেখার চেষ্টা করে, কিন্তু পর্যাপ্ত লিপস্টিক না থাকার কারণে তাদের এই পরিকল্পনাটি ব্যর্থ হয়। কিন্তু তাদের কাছে থাকা সুটকেস দিয়ে তারা বরফের ওপরে একটি ক্রস চিহ্ন তৈরি করে, এই ভেবে যে হয়তো এটা দেখে হেলিকপ্টার দল তাদেরকে চিহ্নিত করতে পারবে। ওই দিন 3টি হেলিকপ্টার তাদের মাথার উপর দিয়ে উড়ে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তাদেরকে এবং সেই ক্রস চিহ্নকে তারা বুঝতেই পারেনি আর ওই দিনটিও পার হয়ে যায়। পরের দিন অর্থাৎ 15 অক্টোবর আবারও অভিযান শুরু হয়, কিন্তু ঘটনা সেই পূর্বের মতোই, তারা ব্যর্থ হয়ে ফিরে যায়। এমন অবস্থায় যাত্রীরা ভালোভাবেই বুঝতে পারে তারা ভয়ঙ্কর একটা জালে ফেসে গেছে। তারা কবে উদ্ধার হতে পারবে সেটা কেউই জানে না, তাই তারা নিজেদের মতো করে বেঁচে থাকার প্রচেষ্টা চালিয়ে যেতে থাকে, যেমন বরফ গলিয়ে পানি তৈরি করা। কিন্তু তাদের কাছে পর্যাপ্ত খাবার না থাকার কারণে তাদের খিদে এবং এই দুর্গম পরিবেশ যেন তাদের জীবন অসহনীয় করে তুলেছে। তারা ইতিমধ্যে এই পাহাড়ে 8 দিন কাটিয়ে ফেলেছে। অনুসন্ধানকারীরা এসে পূর্বের সেই ব্যর্থতার মতোই ফিরে যায় আর এই 8 দিনে তাদের দল থেকে আরো একজন বিদায় নেয়। মিলিটারি বাহিনীর 10 দিন ধরে চলা ব্যর্থ প্রচেষ্টার পর সরকার কর্তৃপক্ষ ঘোষণা করে এই দুর্ঘটনা থেকে হয়তো কেউ বেঁচে ফিরতে পারেনি আর এই কারণে তল্লাশি বন্ধ করে দেওয়া হয়। কেননা অক্টোবর মাস থেকে আন্দিজ পর্বতে শুরু হয় ভয়ঙ্কর বরফের তাণ্ডব। সরকার সিদ্ধান্ত নেয় 2 মাস পরে লাশের অনুসন্ধান চালানো হবে আর যদি লাশ খুঁজে পাওয়া যায় তাহলে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে। বেঁচে থাকা যাত্রীরা এই খবর একটি রেডিওর মাধ্যমে শুনতে পায়, যেই রেডিওটি তারা বিমানের পাইলট রুমে খুঁজে পেয়েছিল। নিজের কানে নিজের মৃত্যুর খবর এবং সরকার পক্ষ থেকে হাল ছেড়ে দেওয়া এই খবরটি তারা যেন হজমই করতে পারছিল না, যা তাদেরকে মানসিকভাবে আরো হতাশ করে তোলে। কিন্তু পরিস্থিতি যেমনই হোক না কেন, কোনো প্রাণী কিন্তু এত সহজে তার জীবনের মায়া ত্যাগ করতে পারে না। শেষ নিঃশ্বাস পর্যন্ত সে কিন্তু লড়াই করবেই। যাত্রীরা শীত থেকে বাঁচতে বিমানের সিট থেকে তুলো বের করে গায়ে দেওয়ার কম্বল এবং বরফে হাঁটার জুতো তৈরি করে। কিন্তু সবথেকে বড় সমস্যা ছিল খাদ্যের। তারা জানতেন যে তাড়াতাড়ি যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম হবে, কারণ এই দুর্গম পরিবেশে টিকে থাকতে হলে শরীরের শক্তি অবশ্যই দরকার। তাই অবশেষে তারা এমন একটি সিদ্ধান্ত নেয় যা মানব ইতিহাসে এমন ঘটনা কোনোদিনই ঘটেনি, যা শুনলে আপনিও শিউরে উঠবেন। তারা মৃত বন্ধু বা পরিবারের মাংস খেতে শুরু করে। তারা সবাই সবার থেকে অনুমতি নিয়েছিল যে আগে যে মারা যাবে বাকিরা সবাই তার মাংস খাবে। এই সিদ্ধান্তটি তারা খুব দুর্বিষহ অবস্থার মধ্যে নিতে বাধ্য হয়েছিল, যা তাদেরকে শারীরিক ও মানসিকভাবে খুব কষ্ট দিয়েছিল। কিন্তু বেঁচে থাকতে হলে তাদের কাছে এটি করা ছাড়া অন্য কোনো উপায়ও ছিল না। এভাবে একের পর এক খারাপ দিনগুলোর মধ্য দিয়ে তাদের দিন পার হচ্ছিল। তবে ঘটনার 16 দিন পরে অর্থাৎ 29 অক্টোবর তাদের জীবনে নেমে আসে আরো একটি ভয়াবহ দিন। ওই দিন পাহাড়ের ওপর থেকে নেমে আসে একটি তুষার ঝড়, যেই ঝড় তাদেরকে এবং তাদের আশ্রয়স্থলকে বরফের নিচে চাপা দিয়েছিল। আর এই ঘটনাতে আরো 8 জন যাত্রী প্রাণ হারায়। এর মধ্যে আর অবশিষ্ট জীবিত মানুষ ছিল 19 জন।
আর এই 19 জন বরফের মধ্য থেকে জীবিত লড়াই করে ফিরেছে 3 দিন পরে। পরিস্থিতি ক্রমে খারাপ হতে থাকে। জীবিত ব্যক্তিরা প্রতিনিয়ত ভয়াবহ চ্যালেঞ্জের সম্মুখীন হতে থাকে। তবে তারা বুঝতে পারে বাহিরের দুনিয়া থেকে সাহায্য পাওয়ার আশা করে লাভ হবে না, তাদের নিজেদেরই কিছু একটা করতে হবে। ঘটনার 59 দিন পর 11ই ডিসেম্বর আরও একটি প্রাকৃতিক দুর্যোগে 3 জন যাত্রী মারা যায়। কিন্তু এবার আর তারা হতাশ হয়নি। মৃত্যু যেন তাদের কাছে সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। এই দুর্গম পর্বতকে তারা যেন আর ভয় পাচ্ছিল না। এমন অবস্থায় ক্যানেসা, প্যারাডো এবং ভিজেন্টিন নামে 3 জন পুরুষ বরফের মধ্য দিয়ে সরঞ্জাম ছাড়াই আরোহণ করে সেই উদ্দেশ্যে যেখানে পৌঁছালে উদ্ধার দলকে খবর দেওয়া যাবে আর বাকি যাত্রীদের উদ্ধার করা সম্ভব হবে। 12ই ডিসেম্বর বরফে ঢাকা দুর্গম পাহাড় অতিক্রম করতে শুরু করে। প্রথমে তাদের সঙ্গে ছিলেন ভিজেন্টিন, কিন্তু খাদ্যের অভাবে সে ফিরে আসতে বাধ্য হয়। এরপরে ক্যানেসা এবং প্যারাডো যাত্রা শুরু করে, যাতে করে অনুসন্ধানকারী দলের কাছে তারা পৌঁছতে পারে বা তারা তাদেরকে দেখতে পায়। কোনো মতে তারা সাহায্য খুঁজে বের করার চেষ্টা করে। এরপরে তারা 2 জন 10 দিন ধরে কঠিন পর্বতমালা পার করে সাহায্য খুঁজে বের করার চেষ্টা করে। কিছুদিন পরে তারা একটি নদীর ধারা খুঁজে পায়, যে নদীর ধারা অনুসরণ করে আরো কিছুদিন যাওয়ার পরে 1972 সালের 20 ডিসেম্বর অবশেষে চিলির একটি মেষপালকের সাথে তাদের দেখা হয়ে যায়, যিনি তাদের এই দুর্দশার অবস্থাটি বুঝতে পারে। আর এই ঘটনাটি তিনি আগে থেকে জানতেন। সার্জিও ক্যাটালান নামে ওই মেষপালক দ্রুত উদ্ধারকারী দলকে এই ঘটনাটি জানায় এবং ওই দিনে 20 ডিসেম্বর সন্ধ্যায় হেলিকপ্টার তাদের উদ্ধার করার জন্য রওনা দেয়। তবে রাতে তাদেরকে উদ্ধার কাজ ছিল অনেক কঠিন ব্যাপার, তাই সম্পূর্ণ উদ্ধার সম্ভব হয়নি। পরের দিন 21 ডিসেম্বর সকালে আরো একটি হেলিকপ্টার সেখানে পাঠানো হয় এবং দুর্ঘটনার 72 দিন পর বেঁচে থাকা ব্যক্তিদেরকে উদ্ধার করা সম্ভব হয়। বেঁচে থাকা 16 জন যাত্রী, যাদের মধ্যে অনেকেই শারীরিকভাবে অত্যন্ত দুর্বল ছিল, তবে তারা এই ভয়ানক অভিজ্ঞতার সাথে বেঁচে ফিরতে পেরেছিল। এই ঘটনাটি ছিল একটি মানব ইচ্ছেশক্তি এবং বেঁচে থাকার অদম্য লড়াইয়ের এক উজ্জ্বল উদাহরণ। ফ্লাইট 571-এর যাত্রীরা বরফে আটকা পড়েও তাদের জীবন বাঁচাতে যে সাহস ও ইচ্ছেশক্তি দেখিয়েছে তা আজও মানুষের জন্য একটি শক্তিশালী অনুপ্রেরণা। তো এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি যদি এইরকম একটি ভয়াবহ ঘটনার শিকার হতেন, তাহলে কি আপনি ভেঙে পড়তেন, নাকি অসীম সাহস রেখে অদম্য চেষ্টা করে বেঁচে ফেরার চেষ্টা করতেন? অবশ্যই কমেন্টে জানাবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন, তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।